আসসালামু আলাইকুম, আমি কৃষি মেশিনারিজের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আমরা এখন চলে আসছি রাইসিং ফ্যাক্টরিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখন হচ্ছে ধান। এখানে হচ্ছে এদের দেশে যেহেতু আপনার কি বলে সিদ্ধ ধান হয় না, এমনি নর্মাল ধান, মানে আল্লা ধান যেটাকে বলি, যে আল্লা ধান। এখন আমরা মেশিনটা স্টার্ট করব। এটা হচ্ছে চলে নেওয়া আছে, স্টার্ট করবো। আপনারা সাথে থাকেন, দেখেন কীভাবে প্রোডাকশনটা শুরু হয়। ঠিক আছে, 1 by 1 সাথে থাকেন। রিয়েল প্রোডাকশন, রিয়েল প্রোডাকশন করে মেশিনগুলো যদি বাংলাদেশে নিয়ে যায় না। স্টার্ট ওকে তাই মা স্টার্ট। এখন এই দেখেন আপনারা একেবারে পুরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পুরা, অনেক পুরা, অনেক পুরা যেটাকে বলে আস্তে ধান স্কেলিং করে চলে আসছে, মানে ফ্রেশ ধান। চারের পুরা যেটা পুরাটা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যখন দেখাই, এই দেখেন ধান এবং পুরা দুটো আলাদা হয়ে যাচ্ছে, সম্পূর্ণ অটোমেটিক ফ্রেশ। তার পরবর্তীতে প্রসেস হচ্ছে কালার সুতা। আপনার চাল চালগুলো থাকবে, চালগুলো আলাদা করে ফেলবে। অল্প সময় অল্প কিছু ধান ছিল, ধানটা আমরা ভেঙে এখন টেস্ট করা হয়ে গেছে। তো যারা এই ধরনের মেশিন রাইস মিল ছোটো ছোটো রাইস মিল করতে যাচ্ছেন এবং খুব বেশি একটা ইনভেস্ট না,
আপনার এলাকা পার্বত্য সেই মফস্বল হোক না কেন আপনি সেগুলো করতে পারেন। এবার সাথে এক করতে হবে আপনি ব্রয়লার আর হচ্ছে গায়া আর হচ্ছে একটা কালার শুটার প্যাকিং। দ্যাট মিনস হচ্ছে আপনার একটা ফোর রাইস মিল পার ডে আপনি হচ্ছে 24 আওয়ারের মধ্যে যদি 20 ঘন্টা চালান আপনি মিনিমাম 20 টন ক্যাপাসিটি হচ্ছে 20 টন 16 থেকে 20 টন মাল আপনি প্রোডাকশন করতে পারবেন। হ্যাঁ এই রাইস চাল আর ধান হলে সেটা আরও বেশি পাবেন। এই মেশিন নিয়ে আপনাদের আগ্রহী অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে নাম্বারে আপনি কৃষি মেশিনের সাথে যোগাযোগ করবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বাড়াচ্ছে না, তো পরবর্তীতে কথা হবে। ইনশাআল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।